হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলি তোমাদের কিছু কোয়েরিজ আছে সেগুলি আনসার দেওয়ার। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করি আজকের ভিডিওটা। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। কালকে তোমাদের জন্য আসছে আরেকটি ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও। সেই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের প্রথমে ফার্স্ট প্রেফারেন্স যে তোমরা দিয়েছো সেই প্রেফারেন্সের রাউন্ডের যে রেজাল্ট আসবে সেই রাউন্ডের রেজাল্ট অনুযায়ী তোমরা কোথায় গিয়ে তারপর নেক্সট স্টেপ কী করবে সেটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব। আজকের ভিডিওর কিউএনএর যে পার্টটা আছে সেটা আমি শুরু করছি। তো লেটস স্টার্ট টুডেস টপিক। প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে একজন স্টুডেন্ট, সে আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা, ফার্স্ট রাউন্ডের সিট পেয়ে গেলে যদি একটু বেটার সিটের সেকেন্ড রাউন্ডে যাই তাহলে কি ফার্স্ট রাউন্ডের সিট ছাড়তে হইব নাকি এটাতে হোল্ড করুন যাইব। দেখো, ফার্স্ট রাউন্ডের সিটে তুমি যদি সিট রিলিজ না করো তাহলে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। যদি ফার্স্ট রাউন্ডে তুমি একটা সিট পেয়ে থাকো কিন্তু তোমার এটা পছন্দ না, তাহলে তোমাকে সেটাকে রিফিউজ করতে হবে অথবা ছেড়ে দিতে হবে, তাহলেই তুমি সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। নেক্সট একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে অ্যাডমিশন চয়েস প্রেফারেন্স সেভড সাকসেসফুলি দেখাচ্ছে, এরপরের কোনো স্টেপ আছে কি নাকি ডাইরেক্ট কাউন্সেলিং প্রসেস। দেখো, প্রথমে যখন তোমাকে দেখাবে যে সেভ সাকসেসফুলি সেটাই তোমার লাস্ট, আর সেটাকে তুমি যখন দেবে ক্লিক করবে, সাবমিট করবে, যেখানে সাবমিটের বিশেষ করে আলাদা কোনো অপশন থাকবে না, সেখানে থাকবে যে অ্যাডমিশন চয়েস প্রেফারেন্স অ্যান্ড সাকসেসফুলি দেখাচ্ছে সেটাই লাস্ট। তারপরে তুমি এখানে ফাইনাল সাবমিট না দেওয়ার এই কারণ হলো যে তুমি 8 তারিখ পর্যন্ত তোমার যদি মন চেঞ্জ হয় তুমি আবার প্রেফারেন্সটাকে চেঞ্জ করতে পারবে। একজন আমাকে কোশ্চেন করেছে যে সিট অ্যালটমেন্ট বার হবার পর কি কলেজে গিয়ে অ্যাডমিশন হবে না অনলাইনে আবার কিছু হবে, রিপ্লাই প্লিজ। দেখো, সিট অ্যালটমেন্ট পাওয়ার পর তোমাকে নেক্সট স্টেপ কোথায় করতে হবে আমি তোমাকে কালকে ভিডিওতে বলে দেব, তোমরা নিশ্চিন্তে থাকো, টেনশন নেওয়ার কিছু নেই। আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা, আগের কলেজের রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে তো ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেতে হবে। দেখো, তুমি যখন ত্রিপুরা জয়েন্টাসে সিট পাবে তখন নেক্সট স্টেপ কী করবে, যদি তুমি অন্য কোনো কলেজ অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকো সেটা থেকে তোমাকে বের হতে হবে, সেটাকে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে। আগে প্রথমে কলেজে যাবে, ওই কলেজে গিয়ে স্যারটার সঙ্গে কথা বলবে, স্যার ম্যাডামের সঙ্গে, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি তারা একটা বলে দেবে, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটিতে গিয়ে তুমি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারবে। আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা, আমি যদি এজ মাই ফার্স্ট প্রেফারেন্স হিসাবে বিএসসি এগ্রি পাশিঘাট দিই অ্যান্ড সেকেন্ডটা যদি লেম্বুছড়া দিই, তাহলে ধরো আমি পাশিঘাটটাতে পেয়েছি সিট, তো আমি কি তারপর যদি ইচ্ছা করে লেম্বুছড়া আগরতলাটাতে সিটটা চেঞ্জ করতে পারবো। দেখো, তুমি যখন ফার্স্ট রাউন্ডে যদি তুমি পাশিঘাট পেয়ে থাকো তাহলে তোমার যদি ইচ্ছা থাকে লেম্বুছড়া পাওয়ার তাহলে অবশ্যই তুমি লেম্বুছড়াটা আগে প্রেফারেন্স দাও। কিন্তু মনে করো তুমি এই সিচুয়েশনটা হয়েছে তুমি যেটা বললে, তো সেটার ক্ষেত্রে তুমি পাশিঘাটটাকে প্রথমে রিফিউজ করতে হবে, তারপর সেকেন্ড রাউন্ডে তোমার যেতে হবে। আর সেখানে যদি এগ্রিকালচারের সিট খালি থাকে লেম্বুছড়াতে তাহলেই তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী পাবে, ঠিক আছে, সেটা কিন্তু চান্সটা কম থাকবে। নেক্সট একজন বলেছে দাদা, আমার সেভ অপশন ক্লিক করার পর ও চয়েস রিমুভ করা যাইতেছে, লগ আউট করে আবার লগ ইন করলে সেম হইতেছে। দেখো, 8 তারিখ পর্যন্ত এটা সেম থাকবে, তুমি আবার লগ ইন করে রিমুভ করতে পারবে, অ্যাড করতে পারবে, কারণ সেটা তোমাদের একটা সুযোগ থাকবে 8 তারিখ, কিন্তু 8 তারিখের পর সেটা আর করতে পারবে না। আরেকজন স্টুডেন্ট আমাকে বলেছে যে দাদা, আমি যদি টিআইটিতে ভর্তি হতে চাই তাহলে সবগুলি টিআইটির কোর্স চুজ করব। দেখো, তোমার যদি শুধু মেন এম থাকে টিআইটিতে অ্যাডমিশন নেওয়ার, যে কোনো ব্রাঞ্চ হলে চলবে, তাহলে অবশ্যই সবগুলিতে তুমি চুজ করবে। আর যদি তোমার কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট থাকে তোমার ইচ্ছা, তাহলে তুমি অন্যগুলিও অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আরেকজন আমাকে কোশ্চেন করেছে যে দাদা, এখন যদি চয়েস ফিলিং করে পরে যদি অ্যাডমিশন না নিলে তাহলে কি অসুবিধা হবে। দেখো, একবার চয়েস ফিলিং করার মানে হলো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস পার্টিকুলার এক্সাম, ঠিক আছে, পার্টিকুলার কাউন্সিলিংয়ের জন্য তুমি ইন্টারেস্টেড আছো। আর এখন যদি মনে করো যে তোমার দরকার নেই, তাহলে কি করবে, তুমি প্রেফারেন্সে ফার্স্ট রাউন্ডে যখন তুমি যে সিটটা পাবে সেটাকে রিফিউজ করে দেবে, আর সেকেন্ড রাউন্ডের দিকে তুমি আর অ্যাপ্লাই করবে না, ঠিক আছে, তাহলে সেটাই হয়ে যাবে। আরেকজন আমাকে কোশ্চেন করেছে যে দাদা, একসাথে কি সবগুলো কোর্সের কলেজ সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই তুমি পারবে। কাউন্সিলিং হয়েছে তুমি সবগুলি কলেজকে তুমি প্রেফারেন্স দেওয়ার জন্য, এটা তুমি শুধুমাত্র পিসিবির ক্ষেত্রে আলাদা হবে কলেজ, পিসিএমের জন্য আলাদা হবে কলেজ, আর যদি দুটোই থাকে তোমার তাহলে তুমি দুটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। যদি আরও কোয়েরি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।